কিভাবে কাবার চারপাশের জমি হল বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট? মক্কার রিয়েল এস্টেট ইতিহাস। ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে দামি জমি, যেখানে এক রাতের হোটেল ভাড়া লাখ টাকা, আর সেই জমির মাঝখানে আছে একটি ঘর, যেটার দিকে ফিরে দিনে 5 বার নামাজ পড়ে 200 কোটির বেশি মুসলমান। আমি বলছি মক্কার কাবা শরীফের চারপাশের জমির কথা। আজকের ভিডিওতে জানব কিভাবে এই সাধারণ পাহাড়ি মরুভূমি ধীরে ধীরে হয়ে উঠল বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট জোন, এবং এর পেছনে আছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট, লাক্সারি হোটেল বিজনেস, ট্যুরিজম ইন্ডাস্ট্রি, ইসলামিক ইকোনমি, $1 ট্রিলিয়ন মার্কেট। এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝবেন মক্কা শুধু ধর্মীয় শহর না, এটা একটি ইউনিক বিজনেস ইকোসিস্টেম। মক্কা আগে কেমন ছিল? আজকের মক্কা দেখলে মনে হয় আকাশ ছোঁয়া বিল্ডিং, 7 স্টার হোটেল, বিলাসবহুল শপিং মল। কিন্তু 1400 বছর আগে কোনো বিল্ডিং ছিল না, কোনো হোটেল ছিল না, কোনো রোড, লিফট, এসি ছিল না। শুধু ছিল পাথুরে পাহাড়, মরুভূমি আর কাবা শরীফ। কুরাইশরা তখন ব্যবসা করত ইয়েমেন, সিরিয়া, ইরাক। কাবা তখনও গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু রিয়েল এস্টেট ভ্যালু তখন প্রায় শূন্য, কারণ কেউ সেখানে থাকতে চাইত না, পানি ছিল না, কৃষি ছিল না। কিন্তু সব কিছু বদলে গেল হজ, যে জিনিস সব পাল্টে দিল। হজ ফরজ হওয়ার পর প্রতি বছর লাখ লাখ মানুষ মক্কায় আসতে শুরু করল। প্রথমে 100, তারপর 1000, তারপর লাখ। আজ 25 থেকে 30 লাখ হাজি প্রতি বছর আসেন। এখন চিন্তা করুন, হাজিরা থাকবে কোথায়, খাবে কি, গোসল করবে কোথায়? এই প্রশ্ন থেকেই শুরু হয় হাউজিং ডিমান্ড, হোটেল ডিমান্ড, মার্কেট ডিমান্ড। এখান থেকেই মক্কায় জন্ম নেয় ট্যুরিজম বিজনেস, হোটেল ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট। যে জমি আগে কেউ কিনতে চাইত না, সেই জমির চাহিদা আকাশ ছোঁয়ায়। সৌদি সরকারের মাস্টার প্ল্যান। 1950-60-এর পর সৌদি সরকার বুঝে যায় মক্কা শুধু ধর্মীয় শহর না, এটা অর্থনীতির ইঞ্জিন। তখন তারা নেয় মাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান। এর মধ্যে ছিল কাবা এক্সপ্যানশন, পাহাড় কেটে জমি তৈরি, রাস্তা, টানেল, মেট্রো, হোটেল জোনিং। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়, কাবার কাছে জমি লিমিটেড, কিন্তু ডিমান্ড আনলিমিটেড। ইকোনমিক্স রুল, লিমিটেড সাপ্লাই প্লাস আনলিমিটেড ডিমান্ড ইকুয়ালস হাই প্রাইস। এখান থেকেই শুরু হয় লাক্সারি প্রপার্টি এরা। আবরাজ আল বাইত, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেওয়া প্রজেক্ট। আপনি নিশ্চয়ই দেখেছেন কাবার পাশে বিশাল ঘড়ি টাওয়ার, আবরাজ আল বাইত। এটা একটাই প্রজেক্ট, কস্ট প্রায় $15 বিলিয়ন, হোটেল, মল, অ্যাপার্টমেন্ট। এখন জানেন কি, এই বিল্ডিংয়ের কিছু রুমের দাম নিউ ইয়র্ক, লন্ডনকেও হার মানায়। এক রাতের ভাড়া $5,000 থেকে $10,000। এটাই প্রমাণ কাবার ভিউ ইকুয়ালস প্রিমিয়াম অ্যাসেট। কেন কাবার পাশের জমি এত দামি? চলুন 5টা রিজন দেখি। রিলিজিয়াস মোনোপলি। নাম্বার 1, পৃথিবীতে আরেকটা কাবা নেই, অল্টারনেটিভ নেই। নাম্বার 2, গ্যারেন্টিড ভিজিটার্স, প্রতি বছর হাজিরা বাড়ছেই। নাম্বার 3, জিরো মার্কেটিং কস্ট, অ্যাডস দরকার নেই, ধর্মই মার্কেটিং। নাম্বার 4, হাই স্পেন্ডিং অডিয়েন্স, হাজিরা সস্তা না, তারা টাকা খরচ করতে প্রস্তুত। নাম্বার 5, ইসলামিক ইকোনমি, হালাল বিজনেস, শারিয়া কমপ্লায়েন্ট ইনভেস্টমেন্ট। এই কারণেই মক্কার রিয়েল এস্টেট বিশ্বের সবচেয়ে সেফ ইনভেস্টমেন্ট। আজকের মক্কা ইকুয়ালস গ্লোবাল লাক্সারি জোন। আজ 5 থেকে 7 স্টার হোটেল, লাক্সারি ব্র্যান্ডস, ইন্টারন্যাশনাল ট্যুরিজম। মক্কা এখন রিলিজিয়াস ক্যাপিটাল, ট্যুরিজম ক্যাপিটাল, রিয়েল এস্টেট ক্যাপিটাল। এখানে জমি মানে লং টার্ম অ্যাসেট, হাই রেন্টাল ইল্ড, স্পিরিচুয়াল প্লাস ফাইন্যান্সিয়াল ভ্যালু। মক্কার জমি দামি কারণ শুধু বিল্ডিং নয়, শুধু হোটেল নয়, বরং ঈমান, অর্থনীতি, বিশ্ব মুসলিমদের কেন্দ্র, সব এক জায়গায় মিলেছে। যে কাবার দিকে আমরা নামাজে দাঁড়াই, তার চারপাশের জমি আজ বিশ্বের সবচেয়ে দামি রিয়েল এস্টেট। আপনি যদি এমন ইসলামিক রিয়েল হিস্ট্রি প্লাস বিজনেস ভিডিও আরও চান, ভিডিওতে লাইক দিন, কমেন্টে লিখুন মক্কা, চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে জানব মদিনার জমির দাম কেন কাবার কাছাকাছি।